नामो निशा हमारा। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাবারক তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন আজকের বোতলডাঙ্গা রহমানিয়া শিশু সদন এতিমখানা নুরানি হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই আমাদের জবানের সর্বোচ্চ শক্তি দিয়ে জবানের সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এ হুকুম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইছেন বলে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আমাদের আসার বসার সুযোগ হয়েছে। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাইতেন তাহলে আমি আপনি এই জান্নাতি সামিয়ানার নিচে বসতে পারতাম না। মোট কথা, পুরা দুনিয়ার সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তো, আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আসমানে সূর্য উদয় হয় কার হুকুমে? আল্লাহ। আসমানে লক্ষ লক্ষ তারকা রাজিগুলো মিটি মিটি করে কার হুকুমে? আল্লাহ। এই দুনিয়ায় বাতাস বয় কার হুকুমে? আল্লাহ। মোট কথা, পুরা দুনিয়ার সমস্ত নিজাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই পরিচালিত হয়। মুহতারাম উপস্থিত হাজিরিন, আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এটাও একমাত্র আল্লাহ তাআলা আমাদের ভালাই চেয়েছেন, এজন্য আসতে পারছি। এটা যে একটা জান্নাতি বাগান, এর ভিতরে কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করা হয়, বান্দারা যখন একত্রিত বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর শুনতে থাকে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যখন বান্দারা একত্রিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা জমিনের বুকে পাঠাইয়া দেয়। আর ওই ফেরেশতারা আজকের এই বোতলডাঙ্গা তাফসীরুল কুরআন মাহফিলে এসে পৌঁছে যায়। এই চতুর পাশ দিয়ে ফেরেশতারা এসে ঘিরে ঘিরে বসিয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা, ইল্লা হাফাতহুমুল মালাইকা। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টনী করে ঘিরিয়ে নেয়। একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দেয়, গো মালিক, আজকে
আজকের ওই কোরআনের মাহফিলের মধ্যে আমরা গিয়েছি, তোমার গুটি কয়েকজন বান্দা ওই জান্নাতি সামিয়ানার নিচে বসে তোমার গুণগান করতেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা রে, আমার যে সমস্ত বান্দারা আজকের ওই জান্নাতি সামিয়ানার নিচে বসেছে, ওই বান্দা বান্দিরা আমি রবের কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, মালিক, আজকের ওই জান্নাতি সামিয়ানার নিচে যে সমস্ত পাগল বান্দা বান্দিরা বসেছে, ওই পাগল বান্দা বান্দিরা আপনি রবের কাছে জান্নাত চায়। কি চায়? আমরা যারা বসছি কি চাই আল্লাহর কাছে? জান্নাত চাই। তো জান্নাত পাওয়ার জন্য কি কি আমল করা লাগবে, জান্নাত পাওয়ার রাস্তা কোনটা, আজকের আলোচনা এগুলোই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা রে, বলো বলো আমার ওই পাগল বান্দা বান্দিরা আমি রবের কাছে আর কি চাই? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আজকের ওই জান্নাতি সামিয়ানার নিচে আপনার যে পাগল বান্দা বান্দিরা বসেছে, তারা তাদের জীবনের গুনাহগুলো মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বললেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আজকের ওই জান্নাতি সামিয়ানার নিচে আমার যে পাগল বান্দা বান্দিরা বসেছে, আমি আমার পাগল বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নিশ্চয়ই রাসূলের আরাবির হাদিস অনুযায়ী আমরা যারা এই জান্নাতি সামিয়ানার প্যান্ডেলের নিচে বসতে পেরেছি, আমাদের গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন, মাফ করবেন কে? আমাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। ইল্লা হাফাযহুমুল মালায়েকা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ এখানে কোরআনের মজমা থাকবে, কোরআনের আলোচনা চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান চলতে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল হইতে থাকবে। আর আমরা যতক্ষণ এই জান্নাতি সামিয়ানার নিচে বসে থাকবো, ওই আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদের গুণগান করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের শেষের অংশে বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসমানে আলোচনা করতেছে। আর এই হাদিসের মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা বান্দিরা বাড়িতে বসে নিয়ত করেছিল আজকের ওই বোতল ডান্ডা তাফসীরুল কোরআনের মধ্যে যাবে, নিয়ত করে বাড়ি থেকে বের হয়েছে, এ বাবা আমরা সকলেই গুনাহগার, উঠতে বসতে চলতে ফিরতে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, উঠতে বসতে চলতে ফিরতে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। আমরা যখন বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছে আজকে মাহফিলের মধ্যে যাব, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো, কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, আমার বন্ধু আমার হাবিব তো ঘোষণা দিয়েছে যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে এটা হলো জান্নাতের বাগান। তোমরা যাও যাও যাও, দুনিয়ার বুকে চলে যাও, ওই তাফসীরুল কোরআন মাহফিলের গেটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যাও।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছে যে জায়গায় কোরআনের আলোচনা হবে এটা হলো জান্নাতের বাগান। আর আমার গুনাহগার বান্দাগুলো গুনার বোঝা মাথায় নিয়ে, গুনাহ মাখা হাত নিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে ঢুকবে, এটা কখনো হতে পারে না। অতএব ও ফেরেশতা, তোমাদের কাজ হলো যতগুলো বান্দা আজকের ওই মাহফিলের গেট দিয়া জান্নাতি পরিবেশের ভিতরে যাবে, ওই জান্নাতের বাগানের ভিতরে বসে আমার কোরআনের আলোচনা শুনবে, ও ফেরেশতা, তোমাদের কাজ হলো ওই গেটে দাঁড়াইয়া 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 আমার বান্দার গুনাহগুলো তোমরা কাঁধে নিয়ে থাকবা। আমাদের গুনাহগুলো ফেরেশতাদেরকে কাঁধে নেওয়ার আদেশ রব দিয়েছেন। তাহলে আজকে আমরা যারা এখানে বসছি, এই মুহূর্তে বসে আছি, বলেন আমরা কি গুনাহ আছে আমাদের, না গুনাহ নাই? আমাদের জীবনের বর্তমান গুনাহ নাই, কারণ গুনাহ জান্নাতি জায়গার ভিতরে আছি, গুনাহগুলো আছে এই জান্নাতি পরিবেশের বাইরে, ফেরেশতাগুলো কাঁধে নিয়ে আছে। এবার আমরা গুনাহগার বান্দাগুলো জান্নাতি সামিয়ানার নিচে বসলাম। প্রধান মেহমানের আলোচনা শোনার পর, কোরআনের আলোচনা শোনার পর দিলটা নরম হয়ে গেছে। বুঝেছি আল্লাহ, বাস্তবেই তো আমি অন্যায় করে ফেলেছি। ওগো আল্লাহ, বাস্তবেই তো আমি গুনাহ করে ফেলেছি। ওগো আল্লাহ, বাস্তবেই তো আমি নামাজ ছেড়ে দিয়েছি। ওগো আল্লাহ, বাস্তবেই তো আমি মিথ্যা অন্যায় পাপ কাজের সাথে জড়িত হয়ে গেছি। বান্দা যখন কোরআনের আলোচনা শুনে শুনে নিজে নিজে অনুতপ্ত হবে, আখেরি মুনাজাতের সময় চোখ দিয়া অঝরে পানি ফালাইয়া আমার মালিকের কাছে হাত দুখানা উঠাইয়া যখন খালেস দিলে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম নামের ওসিলায় বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এবার বান্দা যখন আখেরি মুনাজাতে খালেস দিলে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি বান্দায় পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এবার তো বাড়িতে যাওয়ার পালা। গেটের মধ্যে যখন চলে যাব, ফেরেশতারা একবার আমার দিকে তাকাবে, আরেকবার আমার আমলনামার খাতার দিকে তাকাবে, দেখবে আমার গুনার খাতাটা বন্ধ হয়ে গেছে। কারণ মাহফিলে তো খালেস দিলে তওবা করে আমার গুনাহগুলো রবের কাছে মাফ করে ফেলছি। এবার ফেরেশতারা হয়রান, আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিবে, মালিক, তোমার বান্দা আখেরি মুনাজাতে খালেস দিলে তওবা করে তোমার কাছে মাহবুব প্রিয় বান্দা হয়ে গেছে। আর আমি তো তোমার বান্দার গুনাহগুলো দীর্ঘ সময় কাঁধে নিয়ে গেটে দাঁড়ায় আছি। ও মালিক, তোমার বান্দা যখন গেটে আসলো, দেখলাম তার আমলনামা গুনার খাতা বন্ধ হয়ে গেছে। ও মালিক, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ধমক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, তোমরা কি জানো না আমি রব হলাম গফুরুর রহিম? আমি বান্দার গুনাহগুলো মাফ করতে ভালোবাসি। আমার বান্দা আমার কাছে যত মাফ চাইবে, আমার বান্দা আমার কাছে যত মাফ চাইবে, আমি রব খুশি হয়ে হয়ে আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম উপস্থিত হাজিরিন, আমরা যারা এখনো দোকানপাটে রাস্তাঘাটে আড্ডা দিতেছি, এ ভাই, দোকান অনেক পাওয়া যাবে, রাস্তাঘাটে আড্ডা অনেক দেওয়া যাবে,
কিন্তু বলেন এরকম জান্নাতি পরিবেশ, এরকম জান্নাতি বাগানের ব্যবস্থা কি সবসময় হবে? বলা তো যায় না। মাহফিল থেকে উঠেই আমার হায়াত ফুরিয়ে যেতে পারে, আমি কবর পথের যাত্রী হয়ে যেতে পারি। আজকের এই মজমাকে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাকে আপনাকে গনিমত মনে করতে হবে। এজন্য আমি আবারও উদারত আহ্বান জানাবো, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আজকের এই জান্নাতি সামিয়ারার নিচে আসেন, বসেন, নিজেকে গুনাহ মুক্ত মাসুম বানিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা শুনলাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে সকলেই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন। আলহামদুলিল্লাহ, আলোচক মহোদয় আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা যারা ঘোরাফেরা করছেন, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে সকলেই প্যান্ডেলের সামিয়ানার নিচে চলে আসুন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে মা বোনদের জন্য বসার ব্যবস্থা রয়েছে। আপনারা মেহেরবানি করে কেউ মূল স্টেজের দিকে আসবেন না, মেহেরবানি করে আপনাদের নির্দিষ্ট স্থানে আপনারা বসে পড়বেন। আলহামদুলিল্লাহ, মাহফিলের পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন হযরত হাফেজ কারি মোহাম্মদ নুরুল্লাহ। হযরত হাফেজ কারি মোহাম্মদ নুরুল্লাহ, খতিব, খালপাড়া জামে মসজিদ, ধামেরঘাট, বোদা, পঞ্চগড়। আমি হযরতের জবান থেকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة صدق الله العظيم إلى آخر الآية ও পারে তোর বসত বাড়ি রে এ পারে তোর বাসা ভবদরিয়া পারি দিতে কেমনি করলি আশারে ও পারে তোর বসত বাড়ি রে এ পারে তোর বাসা ঠিক না কোন একটু বলেন জোরে বলেন ঠিক না এটা কি আমাদের বাড়ি দুনিয়া থাকার জায়গা মুসাফির খানা ঠিক না আসল বাড়ি ওপারে এটা হলো বাসা দুনিয়াটা আমাদের জন্য কি বাসা ওপারে হলো আসল বাড়ি পারকে লইয়া বসত কর আপন মানুষ সারি আপনা খুয়া সদাই কর পরের খবরদারি রে ও পারে তোর বসত বাড়ি রে এ পারে তোর বাসা ভবদরিয়া পারি দিতে কেমনি করলি আশারে ও পারে তোর বসত বাড়ি রে মোহতারাম সুধী সর্বপ্রথম মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে অসংখ্য গণিত শুকর সুজুদ যে আল্লাহ পাক বোতলডাঙ্গা রহমানিয়া শিশু সদন এতিমখানা নুরানি হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে সামিয়ানার নিচে আসার বসার আল্লাহ পাক বিশেষ অনুগ্রহ আমাদের দান করেছেন। আমরা যারা বসে আছি সওয়াবের নিয়তে গুনাহ মাফ পাওয়ার আশায় নিয়তকে সহি করে বসেছি তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার দিনের কিছু আলোচনা শোনার জন্য কবুল করেছেন আল্লাহ বড় দয়া করেছেন আমাদের উপর আমরা খুশি না বেজার খুশি না বেজার যদি হয় খুশি আওয়াজটা দিব বেশি আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত আলেমের দিন আপনারা অনেকেই জানেন বোধহয়
মুরব্বীরা বিশেষ করে চিনে, নাম হলো হাবিবুর রহমান যুক্তিবাদী। নাম শুনছেন আপনারা? বাংলাদেশের দুইজন বিখ্যাত আলেমের দিন, একটা হলো আল্লামা সাইদি, দেলোয়ার হুসাইন সাইদি, আর একটা হলো হাবিবুর রহমান যুক্তিবাদী। মুরব্বীরা সবাই চেনে হাবিবুর রহমান যুক্তিবাদী। উনি বলতো, তোমাদের ঈমানকে যদি তরুতাজা করতে চাও, আল্লাহর প্রশংসা, আল্লাহর দেওয়া শক্তি থেকে জোরে আওয়াজে তার প্রশংসা আদায় করো, তোমাদের ঈমান বাড়ে যাবে, কলব থেকে ময়লাগুলি দূর হয়ে যাবে। আমরা কি আমাদের এখন কলবটা পরিষ্কার করতে চাই? ঈমানকে তরুতাজা করতে চাই? তাহলে শক্তি দিয়ে জোরে সোরে আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করব। বলি সব আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মুহতারাম সুধী, মহান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, আমাদের সবার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের রওজায়ে মোবারক অসংখ্য গরিত দরুদ ও সালাম আমরা তাকে ভালোবাসি তো নাকি? আপনারা রাসূলকে ভালোবাসেন না? তাহলে মহব্বত করে তার প্রতি দরুদ ও সালাম পেশ করব। ছোট্ট দরুদ, ফজিলত বড় বিশাল, আমরা তো বুঝি না। বুঝলে আমরা প্রতিযোগিতা করতাম আমল করার জন্য, ঠিক না? না বুঝার কারণে আজকে আমাদের এই দুর্দশা। মহব্বত করে তার প্রতি দরুদ ও সালাম বলছি। বলি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আগত নায়েবে নবী, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগণ, দ্বীনের বাতি, আলেম উলামাগণ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আজকের এই মাহফিল আমাদের সবার জন্য আখিরাতের নাজাতের ওসিলা হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম সুধী, আমাদের আমল বাড়াবার দরকার। কি বাড়াবার দরকার? আমল। না, আমল বাড়াবার দরকার। বর্তমান বাংলাদেশে আনাচে কানাচে, এটা অবশ্য আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাক মেহেরবানি করছেন। এখন যে মাহফিল চলছে, আল্লাহ না করুক, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে টাউন শহরের মানুষ সহ সবাইকে মাহফিলে যাবার তৌফিক দাও। কারণ অনেক মুসল্লি আছে, ওরা বলতেছে হুজুর পকড় দোয়াস, হাটও দোয়াস, ঘাটও দোয়াস, ঠিক না? মাঠও দোয়াস। এমনও কিছু বাংলাদেশে হালুয়া চাষার লোক আছে, ওরা ওয়াজ করছে দোহালা বাড়ি। আমি কি মিথ্যা করেছি? এমনও কিছু লোক আছে, আমি দেখলাম মোবাইলে দেখাইলো, একটা লোক অন্তত কমপক্ষে 10টা হুজুরের কণ্ঠে ওয়াজ করতে পারে। 10টা হুজুর যেভাবে ওয়াজ করে ওইভাবে কণ্ঠ মিলায় আল্লামা সাইদি সাহেব কিভাবে কণ্ঠে ওয়াজ করছে, তারপরে মনে করেন যে আপনার মামুনুল হক কিভাবে ওয়াজ করছে, এগুলি কণ্ঠ মিলায় ওয়াজ করছে। তো ওয়াজ আমাদের পকেটে পকেটে আছে, ওয়াজ ঘরত আছে, ওয়াজ বাইরত আছে, ওয়াজ মসজিদত আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য,
একেবারে সত্য কথা যতক্ষণ আছে আপনাদের সামনে আলোচনা করব। মোহতারাম শুধু প্র্যাকটিক্যাল বাস্তব কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো ধামেরঘাট বাজারে, আমাদের এই পার্শ্ববর্তী বাজার ধামেরঘাট বাজারে পাশাপাশি দুইটা মসজিদ। কয়টা মসজিদ? দুইটা মসজিদ আছে। নামাজের সময় দেখবেন 1 থেকে 1.5 কাতার, এর বেশি নেই। অথচ বাজারত কম করে হলো 1000 মানুষ। কি ঠিক না বেটি? ওই মানুষ সবাই যদি আমল বাড়ায়া মসজিদমুখী হতো, যদি মসজিদে যাইতো, নামাজ কালাম পড়তো, আমরা মুসলমান সারা পৃথিবী জুড়ে আমরা যদি ঠিক হতাম, কাফের বেদিন মুশরিকদের নতুন করে দাওয়াতগুলো দেওয়ার কোনো প্রয়োজন হতো না। বরঞ্চ তারা দলে দলে ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে আসে যেত। ঠিক না বেটি? কম আজকে আমলের বহুত বড় ঘাটতি, আমলের বহুত বড় ঘাটতি। এই আমল বাড়াবার দরকার। মোহতারাম শুধু আমি আপনাদের সামনে ছোট্ট 2খানা আয়াত তেলাওয়াত করেছি। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফা। বিশ্বাস করেন, এই যে আমরা যারা বসছি, এখন যদি আপনাদের জিজ্ঞেস করা যায় যে ভাই আপনাদের আল্লাহ কি দিয়ে বানাইছে, আপনারা কি কইবেন? আপনারা কি বলবেন? কি কইবেন? কোন আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? কিন্তু আল্লাহ দেখেন মাটি না, আল্লাহ তো মাটির কথা ডাইরেক্ট কহে না। এই যে আপনারা বলেন মাটি দিয়ে বানাইছে, আল্লাহ বলছে আমি তো ডাইরেক্ট মাটি দিয়ে বানাইনি। হ্যাঁ, আমি আদমকে মাটি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। কোন কাকে মাটি দিয়ে বানাইছে? আদমকে। আমরা আদমের সন্তান। আমাদেরকে আল্লাহ পাক এমন একটা জিনিস দিয়ে বানাইছে যে জিনিসটার কথা আমি আপনাদের সামনে নাম ধরে বলতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। আমি কি বানাই বলতেছি ভাই? আমার লজ্জা লাগতেছে। এই মাইকটা কি দিয়া বানাইছে এটা বলা যায়, এই টেবিলটা কি দিয়া বানাইছে এটা বলা যায়, সামিয়ানাটা কি দিয়া বানাইছে বলা যায়, ঠিক না? এই আমার চশমাটা কি দিয়ে বানাইছে এটাও বলা যায়। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ কি দিয়ে বানাইছে এটা আমার মেয়ের সামনে, আমার ছেলের সামনে, আমার মায়ের সামনে আমি বলতে পারতেছি না। আরবিতে আল্লাহ বলছে মিন নুতফা। নুতফা মানে নাপাক পানি। নুতফা মানে কি? নাপাক পানি দিয়ে বানাইছে আল্লাহ। এই মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে বানায় বলছে বান্দা ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও আদম, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠায় দিলাম, শক্তির দিক থেকে তোমরা শ্রেষ্ঠ তো নও, একেবারে খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদেরকে অতীব দুর্বল করে বানানো হয়েছে। কিন্তু সম্মানের দিক থেকে আমি আল্লাহ তাআলা অতীব সম্মানিত করেছি। ও বান্দা, তুমি কি জানো? এখন তো তুমি বাবুর সাথে বসে আছো, নিজের অহংকার থুবার জায়গা নাই। অহংকার যে কোথায় থুবা, এত অহংকার, আমার এ আছে ও আছে, এ আছে ওই আছে। কিন্তু একবারও ভাবো না মানুষ, ও মানুষ, তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার একটা বস্তু থেকে, যে বস্তুটার অস্তিত্বের ব্যাপারে তুমি কিছুই জানো না। আমরা জানি এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানানো হয়েছে। ও মানুষ, এত মত্ত হয়ে আছো, পাগল হয়ে আছো, পাগল হয়ে আছো, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছো। মানুষ, একটু চিন্তা করো। ওয়া ইলাইহি তুরজাউন, অবশ্যই তোমাকে তার কাছে ফিরে যেতে হবে, তার কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে।
যদি তার কাছে যেতেই হয়, কিসের অহংকার, কিসের বাহাদুরি, কিসের জামাত, কিসের টাকা পয়সা, কিসের সম্পদ, কোটি 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 টাকার মালিক, অথচ তার সম্পদ শেষ মুহূর্তে হলো ছোট্ট একটা কবর ছাড়া আর কিছু নাই। আছে নাকি? ও মানুষ, নাপাক পানি দিয়ে তোমাকে বানা হয়েছে, নাপাক পানি। এখন তো তোমাকে জিজ্ঞেস করছে তোমার পরিচয় কি? তুমি আমার ছিল না, আমি চৌধুরীর ছেলে। কিসের ছেলে? আমার বংশের নাম কি? চৌধুরী, প্রধান বংশ, অমুক বংশ, শেখ, সৈয়দ, মোগল, পাঠান। কি ঠিক না বেটি? কিন্তু তুমি যে নাপাক পানির তৈরি, এটা তুমি বলো না কেন? ঠিক না বেটি? কিসের তৈরি তুমি? নাপাক পানির তৈরি, এটা কেন বলো না? বান্দা, তোমার অস্তিত্ব বলতে ছিল না, একেবারে কিছুই ছিল না। এক সময় তুমি ছিলে না, এখন আছো। এমন একটা দিন তোমার সামনে আসবে, সেই দিন তুমি আর থাকবে না। গোটা দুনিয়া থাকবে, এই টেবিল থাকবে, চেয়ার থাকবে, বোতল ডাঙ্গা মাদ্রাসা থাকবে, কিন্তু আমি আর থাকবো না। সেই দিন চিরতরে কবরে চলে যাব। যদি কবরে যেতে হয়, কবর থেকে যদি আবার উঠতে হয়, আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, ও মানুষ, চৌধুরী বংশ সেই দিন তোমার কাজে আসবে না। আসবে নাকি? প্রধান বংশ কাজে আসবে না। তুমি যে মাতবর, এটা আসবে না। তুমি যে প্রধানমন্ত্রী, এটা কাজে আসবে না। তুমি যে 10 তলা বিল্ডিং এর মালিক, এটা তোমার কাজে আসবে না। সবচেয়ে বেশি তোমার কাজে যেটা আসবে, সেটার নাম হলো আমল। কি নাম? আমল। আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। কাজ আছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের কাজ। একটা ভালো কাজ, আরেকটা হলো মন্দ কাজ। ও বান্দা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ বিবেক দিছি। এই কিয়ামতের দিন বিবেক সম্পর্কেও তোমাকে জিজ্ঞেস করা হবে। বান্দা, তোমাকে বিবেক দিছি, এই বিবেকটা কোন কাজে লাগাইছো? ভালো কাজে লাগাইছো বিবেকটা? একটু আকল খাটাইছো, মাথা খাটাইছো? এই বিবেকটা দিয়ে কি ঠিক মতো চলছো? তোমাকে তো আমি আল্লাহ এমনি এমনি দুনিয়া পাঠাইনি। আল্লাহ বলছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ এমনি এমনি পাঠাইনি, অনর্থক তোমাকে দুনিয়াতে পাঠানো হয়নি। বান্দা, তোমাকে পাঠানো হয়েছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। বান্দা, একমাত্র ইবাদতের উদ্দেশ্যে তোমাকে পাঠানো হয়েছে, আর তুমি এখন ইবাদত ছেড়ে দিয়ে আসো। ইবাদত ছেড়ে দেওয়া অবস্থায় আছে। বান্দা, ইবাদত ছেড়ে দিয়ে যখন চলবে, অবশ্যই আজ না কাল, টুডে টুমরো, আজ যায় দিন ভাল, আসে দিন কাল, আগামী কাল সর্বনাশে। কিছুদিন আগে আমাকে একজন বলল, হুজুর বাড়ি কি হবে? চাকলা ইউনিয়নের মধ্যেই হবে, যে গাঁয়ের জায়গা। আল্লাহ মাফ করুক, গান শুনতে শুনতে, মোবাইলে তো এখন ওয়াজও মেলা, গানও মেলা, সিনেমাও মেলা, বহু রকমের রং তামাশা মোবাইলের ভিতর। চিনে বেটি এই বলে নতুন ছবি বলে লোড করে নিয়ে গেছে বাড়ি, নিয়ে যা স্বামী স্ত্রী দুইজনে 12টা 13টা পর্যন্ত খালি ছবি বলে দিয়েছে। বুঝা পাইছেন ব্যাপারটা? দেখা শেষ, এরপরে যখন 8টা মিটে গেছে, ছবি দেখা শেষ, তো দুইজনে বাস 2 বেলা ঘুমাইছে। ঘুমাইছে এখানে আচ্ছা মতো ঘুমাইছে। 3টা 3:30টার দিক বউটা বোধ পাইছে। বোধ পায় বাইরে যাওয়ার দরকার, জরুরত সারার জন্য। হেঁটলা আছে, ওই ওই উড়ি লাগি দেবে। কি রে, এত হেঁটলা আছে তাও উঠে না? বুঝেন না ব্যাপারটা? যখন উঠে না, তো কাছে কি রে, নড়ে ফের, কিন্তু উঠে না। পরে আস্তে আস্তে যায়, দেখি যে বাতি ধরা গেছে,
দেহাটা ঠান্ডা হয়ে গেছে, নাকটা না হাত দিয়া দেখেছে লোকটা মরিস, লোকটা একদম মরিস। যে লোকটা আমার শুনে কথা বড় আফসোস হুজুর, লোকটা মরলে কিন্তু সারা রাতি ইবাদত ছাড়া ছবি দেখিতে দেখিতে বলছে। নাউজুবিল্লাহ করল না রে ভাই, ইবাদত ছাড়া ছবি দেখিতে দেখিতে বলছে। মোহতারাম শুধু আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়া পাঠাইছে। আমল করো, বেশি বেশি আমল করো বান্দা। যত তুমি আমল করবে তত বেশি জান্নাতের ভিতরে নাজ নিয়ামত তুমি বেশি পাবে। সুবহানাল্লাহ কোন। আরে আমলের বিনিময়ে আল্লাহ তোমার নাজ নিয়ামত দান করবে। ইবাদত হলে ইবাদতে আল্লাহ খুশি হবে। ইবাদতে আল্লাহ কি হবে? খুশি হবে। ইবাদত যদি বান্দা না করে আল্লাহ কিচ্ছু যায় আসে না, আসে নাকি? কিচ্ছু যায় আসে না। কিন্তু যদি করে বান্দার লাভ। কার লাভ? বান্দার লাভ। ইবাদত করে বান্দা মাহফিল গুলিতে আমলের একটু জোজবা বাড়াবার দরকার, অথচ মানুষ আজকে ওয়াজ শুনতে যাচ্ছে কি কাজে কান সুখ করার জন্য, ফিরে আসিয়া ওয়াজ শেষ পরের দিন থেকে সমালোচনা করছে। ইমানও বাড়ায় নাই, আমলও বাড়ায় নাই, ঠিক না বেটি? পরের দিন সমালোচনা করছে, এটা একটা বক্তা হইল, কি কি কইল, আগ্রাম বাগরাম করে চলে গেল, কিছু নেই। ওয়াই যে ফজরের সময় বোধে পারে, এটা কিন্তু কয় না, ও কয় ফজরের সময় বোধে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ইবাদত করো, ইবাদত করো। আমি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মেনে চলো। ইবাদত যদি তুমি করতে পারো, আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, পরকালে অবশ্যই তোমাকে নাজাতের জন্য নাজাত দিয়ে দিব, এবং আমি আল্লাহ তাআলার তৈরি করা জান্নাত তোমার জন্য বাজেট করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বাজেট করেছি। ও বান্দা, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে তৈরি করা হয়েছে। এখন তুমি ফিটফাট, দারুণ দেখতে সুন্দর। তোমার এই শরীরটাকে চকচক রাখার জন্য দামি দামি সাবান ব্যবহার করো, বিভিন্ন রকমের সেন্ট সুগন্ধি ব্যবহার করো, কিন্তু একবার চিন্তা করে দেখো, তোমার অস্তিত্ব বলতে এক সময় কিছুই ছিল না, এখন আছো। এমন একটা দিন আসবে, সেই দিন তুমি আর নিজেও দুনিয়ায় থাকবে না, চিরতরে কবরে যখন চলে যাবে, এই কবর থেকে অবশ্যই অবশ্যই তোমাকে আখিরাতে আবার উঠতে হবে, ঠিক না বেটি? কান অবশ্যই কবর থেকে উঠতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হাজির হতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, পড়ো তোমার আমলনামা। তুমি যা যা দুনিয়ায় আমল করেছো, এই আমলনামাগুলি পড়ো। ইকরা, পড়ো কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কারো দরকার নাই। মোহতারাম সুধী, হ্যাঁ বাবা, এই তো না বলবো না, এক জায়গায় বসো, সুন্দর করে বসো। মোহতারাম সুধী, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা যখন হাজির হব, সেদিন আমাদের প্রত্যেককে আমলনামার হিসাব দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। তাহলে আল্লাহর কাছে, আল্লাহ যে দুনিয়ায় আমাদের পাঠাইছে খালি শুধু রং তামাশা করার জন্য, খালি রং তামাশা করার জন্য? আমি গত শুক্রবারে মসজিদে বলছিলাম, ভাই আমরা যে ধান কাটেছি, ধান কাটার সময় যদি বলতাম একটা ধানের রোয়া গুড়িয়া কাছে দাও দিয়ে কাটেছি না, ওই সময় যদি বলতাম সুবহানাল্লাহ, আরেকবার বলতাম আলহামদুলিল্লাহ, আরেকবার বলতাম আল্লাহু আকবার। কিছুদিন পরে ভুট্টা গাড়িবে, মানুষ গাড়িবে না? যখন ভুট্টা গাড়িবে তখন যদি একটা ফেলে বলতো যে সুবহানাল্লাহ, আরেকটা আলহামদুলিল্লাহ, আরেকটা আল্লাহু আকবার, তা 3 তাসবিহ আদায় হতো। কয় তাসবিহ আদায় হতো? বলেন বলেন, কয় তাসবিহ? 3 তাসবিহ আদায় হতো। আরে 3 তাসবিহ আদায় করার কারণে কি হতো? একবার সুবহানাল্লাহ বলার এর ফজিলত কত? হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তামলাবুল মিজান,
তামলাহুল মিজান। একবার সুবহানাল্লাহ বলবে তো মিজান পাল্লা তোমার নেকি দিয়ে বোঝাই হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন বান্দা যদি কিয়ামতের মাঠে একটা নেকি কারো যদি কম হয়ে যায়, গোটা হাসর মাঠ দৌড়াদৌড়ি করবে নেকিটার জন্য। বন্ধু, ও আমার ভাই, ও আমার দাদা, ও আমার ছেলে, ও কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার বিবি, একটা নেকি দিয়ে আমায় সাহায্য করো। কিয়ামতের দিন একটা নেকি দিয়া কেউ কাউকে সেই দিন সাহায্য করবে না। করবে নাকি কোন? করবে না। এই জন্য নেকি কামাই করো মানুষ, আমল করো, আমল বাড়াও। এই দুনিয়া বি ছেড়ে দাও। এই দুনিয়া তো তোমার তকদিরের উপর আসবে। কিসের উপর? তকদিরের উপর। তকদিরে যা লেখা আছে এর চেয়ে বেশি পাবে। আর আখিরাত আসবে তোমার কর্মের উপর। কিসের উপর? তুমি কর্ম ছেড়ে দিয়ে এখন দুনিয়া চলছো, কিন্তু এই কর্ম যখন তোমার ছেড়ে দিয়া দুনিয়া কামাই করার চেষ্টা করছো, নগদ বলতে কোনো কিছু দুনিয়ার আমার সাথে যাবে যাবে। আজকে যে আপনারা বসে আছেন এর ফজিলত হলো এই যে বসে আছেন বর্তমান বেগুনে মাসুম অবস্থা আছেন। সুবহানাল্লাহ। কি অবস্থায় আছেন? মাসুম, মানে গুনাহ করার নাই। এখন এই মাহফিলে কেউ যদি মরেও যায়, এটার একটা গ্যারান্টি আছে, ঠিক না? গ্যারান্টি আছে না নাই? মানুষও বলবে আহ লোকটার ভাগ্য কত ভালো, মাহফিলত গেছে উঠে মরে গেছে। সচরাচর মরে না, কিন্তু কথাটা ধরে নেন। কথাটা যদি কেউ মরে তো বলবে যে মাহফিলত গেছে উঠে মারা গেছে, ও লোকটার ভাগ্য কত ভালো। ধরেন আপনি মসজিদে গেছেন, নামাজ আদায় করছেন, সেজদায় গেছেন, ঠিক ওই সময় আপনার জানটা কবজ হয়েছে, আপনি নামাজ পড়তে পড়তে মারা গেছেন। আপনার কবলটা খুলবে না? খুলবে না। ভাগ্যটা ভালো হবে না? কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বললাম যে লোকটা গান শুনছে সারাটা রাতে, মানে 12টা 13টা পর্যন্ত সিনেমা দেখে দেখতে মারা গেছে, আপনারা সবাই এতে কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? বেজার তো হওয়ার কথা। একটা মানুষ আল্লাহ না করুক ছবি দেখিতে দেখিতে যদি মরে, সাদা সিধা সাধারণ একটা মূর্খ মানুষ সেও বলবে যে এটা একটা ফালতু চোদার লোক ছিল, ঠিক না? আর যদি আপনি নামাজ পড়তে পড়তে, জিকির করতে করতে, তাসবিহ তাহলিল পড়তে পড়তে আপনি যদি মারা যান, আপনাকে ভালো বলবে না খারাপ বলবে? এই তো বুঝি, আমরা বুঝি না? এই তো সবকিছু বুঝি। তাহলে আমাদের সবসময় কি করা উচিত? আমল করা উচিত। কি করা উচিত? আমল করা উচিত। বেশি বেশি করে আমল করো, জান্নাত কামাই করে নিয়ে যাও এখান থেকে। যদি বাঁচতে চাও, একটা নেকি যদি সেদিন কম হয়ে যায়, আমি বলিনি, আমার আল্লাহ বলেছে, কেউ কাউকে সেদিন সাহায্য করবে না। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে, উম্মিহি, আম্মার কাছে, আবিহি, আব্বার কাছে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আব্বার কাছে, আম্মার কাছে, নিজের বউয়ের কাছে, নিজের ছেলের কাছে। যা বলবে একটা নেকি খালি শর্ত। কয়টা নাকি শর্ত? একটা নেকি দিয়ে আমার সাহায্য করো, আমি যদি জান্নাতে যেতে পারি তোমাকে নিয়ে যাব। ওই বলবে, ওই ভাইটা পলায়ন করবে, পলায়ন করবে। ও বলবে যে আমি তোমাকে একটা নেকি দিয়া এই মুসিবতে আমি আবার ধরা খাই, এটা কি বোকা পাইছো তুমি? আমার ভাগো, দূর হয়ে যাও, নেকি আমি তোমায় সাহায্য করব। আল্লাহ বলছে করবে না। তাহলে এই নেকি আমাদের নিজেদেরই কামাই করা বুদ্ধিমানের কাজ, ঠিক না বেটি? কোন দুঃখজনক, নেকি কামাইয়ের ধান্দায় আমরা খুবই কম। খালি ওয়াজ মাহফিলে যাই কান শুট করার জন্য। কার কণ্ঠ ভালো, কার রাজনীতির বেশি কথা কয়েছে, কার কার গাইল দিবার পাচ্ছে, কি ঠিক না বেটি? কিন্তু আমলের বেলা নাই, আমল করতে চাই না। মুসিবত। ও বান্দা, তুমি কি আল্লাহর জান্নাতে যেতে চাও না? আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই না? যদি চাই একটু হাত তুলে দাও। কে কে চাই? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আজকে থেকে আর নামাজ কাজা করবো না, নিয়ত আছে ইনশাআল্লাহ। নামাজ নষ্ট করবো না ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করো, বলেন আমিন। মুহতারাম শুধু কিয়ামতের ভয়াবহ কঠিন দিনে বান্দার অবস্থা যখন খুব খারাপ হয়ে যাবে,
আল্লাহর সামনে যখন বান্দা হিসাব নিকাশ হয়ে যাবে, একজন বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে রাজি হয়ে তার জন্য জান্নাত বাজেট করে দিবে, ডান হাতে আমলনামা দিবে। এই বান্দা খুশি হয়ে দৌড় দিবে, জান্নাতে যাওয়া শুরু করবে। পিছন পাশ থেকে আরেকটা মানুষ ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আমায় ছেড়ে তুমি যে জান্নাতে যাও, কি করে জান্নাতে যাও? ও বান্দা, তোমার কি মনে আছে বোতলডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ওই ছেলে তুমি এক সময় ছোট্ট ছিলে, আমার বাড়িতে লজিং থাকিয়া খাওয়ার পরে তুমি মানুষ হইছো, হাফেজ হইছো, কোরআনের হাফেজ হইছো, আর আজকে তুমি আমায় ছেড়ে দিয়া তুমি সোজা জান্নাতে যাচ্ছ, আমার কথা মনে রাখতেছো না? আজকে আমার মুসিবত, তোমার তো হাতে ডান হাতে আমলনামা দিয়ে দিছে, তুমি তো জান্নাতি মেহমান, তুমি তো জান্নাতেই যাবে, দয়া করে তুমি আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করো। এই ছেলেটা বলবে, হ্যাঁ ঠিক বলছে, আমি আপনার বাড়ি খাইছিলাম, আমি মাগরিবের পরে এখানে আসছিলাম, মসজিদে ছিলাম, এখানকার এক ছাত্র ওই বললো, আলোচনা করলো, করতে করতে বললো, বেশ কয়েকজন আমার নাম ধরে বললো যে আমি এদের আজকে এদের অবদানে আজকে কোরআনের আমি হাফেজ হয়েছি। সুবহানাল্লাহ না? আজকের এই মাহফিলটার আয়োজনও তো তাই, এই জন্য আয়োজন যে হাফেজদের সরকারি কোনো সার্টিফিকেট নাই, আছে নাকি? সরকারি সার্টিফিকেট তাদের নাই। এই যে আমরা সম্মিলিত ভাবে সাক্ষী থেকে হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করব, কি করব? পাগড়ি প্রদান করব, পাগড়ি পরায় দেব, এইটাই হলো তাদের সবচেয়ে বড় সার্টিফিকেট, ঠিক না বেঠিক? এই সার্টিফিকেট পাওয়ার জন্য আজকের আয়োজন। তো একটা ছেলে মাগরিবের পরে বয়ান করছিল, সুন্দর করে বলল যে আমি এখানে হাফেজ হওয়ার পিছনে বেশ কয়েকটা মানুষের অবদান আছে, আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি শুকর আদায় করছি যে ওদের উসিলা করে আজকে আমি কোরআনের হাফেজ। আপনারা যদি আজকে এই বোতলডাঙ্গা মাদ্রাসা না করতেন, এত সুন্দর এই বাগান না সাজাতেন, আজকে এখান থেকে দুইটা হাফেজ এমনি এমনি বের হয়েছে, আপনাদের মেহনতের পিছনে হয়েছে, ঠিক না? মেহনতের কারণে দুইটা ছেলে হাফেজ হয়েছে। এই হাফেজ ছেলেরা যদি আখিরাতে জান্নাতে যায়, তো আপনাদের ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। আপনাদের ছেড়ে যাবে, যদি যাবার করে আপনারা টানে ধরিবেন, সহি কথা। জান্নাতি ফয়সালা হয়ে যাবে ছেলেটা, জান্নাতে যাওয়া শুরু করবে। পিছন পাশ থেকে একটা লোক টানে ধরে বলবো, এ আল্লাহর বান্দা, তুমি কি জানো তুমি কালেকশন করতে গেছিলা, চাউল ওঠাবার গেছিলা, ধান ওঠাবার গেছিলা, আর ওইখানে যাওয়ার পরে তোমার বলে খুব পিপাসা লাগাইছে, আমি পানির গ্লাসটা ঢালিছি, খাবো ঠিক এই সময় তুমি হাজির, বলছিলা যে চাচা এক গ্লাস পানি দেন না খাই। তো ওই সময় আমি না খাই তোমার দিচ্ছি পানি গ্লাসটা, আমি তোমার নাস্তা খেলেছি, আমার পকেটে পয়সা ছিল না, 10টা টাকা ছিল, বাজারে যা আমি না খা টাকা 10টা আমি তোমার দিছি। আজকে তুমি কোরআনের হাফেজ হইছিলা, আল্লাহর ইবাদত করছো, দুঃখজনক দুনিয়াবি লোভ লালসায় মাতোয়ারা হয়ে আমি কিছুই করতে পারি নাই, আজকে তোমার হাতে ডান হাতে আমলনামা, তুমি বেহেশতে যাচ্ছ, তোমার তো ফয়সালা হয়ে গেছে, এই ফয়সালা আর উল্টাবে না। সুবহানাল্লাহ। তুমি তো জান্নাতি। ও বান্দা, আমার জন্য একটু সুপারিশ করো না। মোহতারাম সুদীপ, এই ছেলে ডাক দিয়ে বলবে, ঠিক বলছেন চাচা, আপনার ওসিলায় আমি বোতলডাঙ্গা মাদ্রাসায় পড়িয়া কোরআনের হাফেজ হইছি, আমল করছিলাম, কিন্তু দুঃখজনক আপনি সেইভাবে আমল করতে না পারায় আজকে আপনি ধরা খাইছেন। কিন্তু আমার উচিত হলো আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করা, চলেন যাই দেখি। এই বান্দা তাকে সাথে নিয়ে আল্লাহর সামনে যায় দাঁড়ায় থাকবে, একদম সেরকম ধরনের আসামির মতো দাঁড়াবে আল্লাহর সামনে, দাঁড়া বলবে, দাঁড়া চুপচাপ থাকবে। আল্লাহ জানে কি জানে না? সব জানে। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ হলো সামিউন বাসীর। আল্লাহ জানে, জানার পরে জিজ্ঞেস করবে, ও বান্দা কি ঘটনা, কি সমস্যা তোমার? তুমি তো জান্নাতি মেহমান, জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে আছে, তুমি জান্নাতে যাও না কেন? এখানে দাঁড়ায় আসো, আরেকজনকে সাথে নিয়ে আসো। এ তখন বলবে, আল্লাহ বিয়াদবি মাফ করবেন, আপনি যদি আমায় দয়া করে একটু অনুমতি দেন, তাহলে আমি আপনার কাছে একটা সুপারিশ করি। সুবহানাল্লাহ। না
কি সুপারিশ? তখন বলবে ছেলেরা আল্লাহ তাআলা বোতলডাঙ্গা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে আমি এবং আমরা 2-3 জন কোরআনের হাফেজ হয়েছিলাম। আমাদের তো অন্য কোনো সার্টিফিকেট নাই, সার্টিফিকেট হলো পাগড়ি। এই পাগড়ি দিবার জন্য কিছু মানুষ সহযোগিতা করেছে, এই মানুষটাও সহযোগিতা করেছে। আজকে সে বিপদে পড়েছে, ওই সময় সে আমাকে 1 গ্লাস পানি দিয়া 10টা টাকা দিয়া বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করার কারণে আমি সেই দিন কোরআনের হাফেজ হতে পেরেছি। আজকের এই মুসিবতে আমি চাই না তাকে ছেড়ে আমি একা একা জান্নাতে যাই। সুবহানাল্লাহ। তো বলবে আল্লাহ তাআলা বলবে তুমি বেশি দয়াশীল না আমি বেশি দয়াশীল। সুবহানাল্লাহ। দয়াশীল সবচেয়ে বেশি কে? আল্লাহ। আল্লাহ বুঝাইছে বান্দা আমি যে দয়াশীল এটা বোধহয় তুমি প্রমাণ পাও নাই। আল্লাহ বলছে দেখো বান্দা তোমার হাতের তালুর মধ্যে ডান হাতে লেখা আছে 18। ডান হাতে কত লেখা আছে? প্রত্যেকটা মানুষের ডান হাতে 18 লেখা আছে। দেখেন, বিশ্বাস না হলে দেখেন, এটা হলো 1, এইটা হলো 8, আরবিতে এটা 8 আর এটা হলো 1, তাহলে 1 10 8 18। আর বাম হাতে আছে 81। বাম হাতে এই যে রেখাটা এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এই সোজা একটা টান, এটা একটা রেখা। তাহলে এটা হলো 8, এটা হলো 1, 8 10 1 81 আর 18 যোগ করলে কত হয়? যোগ সমান সমান যোগ 99। সুবহানাল্লাহ। 99 হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা একটা দয়া শুধু আমি আল্লাহ দুনিয়ার সমস্ত শুধু মানুষ নয়, জিন ও ইনসান, গাছপালা, পশু পাখি, বাঘ ভাল্লুক থেকে শুরু করে সমস্ত মাখলুকাতের মধ্যে একটা দয়া ভাগ ভাগ করে দিস। কি করে দিস? ভাগ ভাগ করে দিস। আর আমি আল্লাহ তাআলা 99টা নাম, 99টা গুণ, 99টা দয়া আমি আল্লাহ তাআলা নিজে রেখেছি বান্দার জন্য। সুবহানাল্লাহ। ও বান্দা আজকে মুসিবতে পড়ে তুমি যদি দয়া করতে পারো তাহলে আমি আল্লাহ কি তার জন্য দয়া করতে পারি না? সুবহানাল্লাহ। ও বান্দা যাও, টেনশনের কোনো কারণ নাই। তোমার এই সুপারিশ আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে। ওই যে লজিং খাইছে যে বাড়িতে, ওই বাড়িওয়ালা লোকটাকে সাথে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মুহতারাম সুধী, ওসিলা খুঁজেন, আমল বাড়ান, আমল বাড়ান। বিশ্বাস করেন, এখানে বোর্ডিং আছে না? বোর্ডিং আছে না মাদ্রাসা? বোর্ডিং, এই বোর্ডিং মাদ্রাসায় একজন পাকওয়ানি ভাত পাক করে, তরকারি পাক করে, ছোয়ারা খিলায়। এটা সাদা সিধা মানুষ ছিল তো, এই জন্য সমস্ত ছাত্ররা গরু করে ডাকে। কি করে ডাকে? গরু, গরু, এইভাবে একটা খেয়ালি করে ডাকে। আর ও রাগ করে না, গরু করে ডাকে। এখন মনে করেন আপনার এই গরু শুনতে 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 হঠাৎ একদিন রাগ হচ্ছে। হ্যাঁ, তোর বড় নাই ছোট নাই সবাই তোমার আনতে পারে খিলাছো, তোমার গায়ে লাগে না, তোমার আমার গরু করে আসেন রে, বইয়া তোমার এটা আনতে পারো, আমি চলে গেল। বুঝা পাইছেন ব্যাপারটা? এই গরু মাদ্রাসা থুয়া, আন্ধা বাড়া থুয়া বাড়ি চলে গেছে। বুঝতে পারছেন? বাড়ি যাওয়ার পরে রাগ করে আসে, হুজুরও কয়ে জানে। ছাত্রদের জিজ্ঞেস করছে, হুজুর কি ঘটনা, গরু কই? হুজুরও গরু কয়, গরু কই? গরু নাই হুজুর। রাগ করে বাড়ি চলে গেছে। কাউকে কয়ে যায়নি, বাড়ি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, রাগটা ক্রমক সেলা নিয়ে আসবো। এই গরু যখন বাড়ি চলে গেছে, এই গরুর দিনটা চলে গেছে, রাতের যারা ঘুমাইছে, ঘুমে সে স্বপ্নে দেখতেছে যে মাদ্রাসার সমস্ত ছাত্ররা পুল সিরাতের পুল পার হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বপ্নে এই গরু দেখা যায়, বুঝেন না? ওই যে পাক করতো লোকটা, দেখা যায় স্বপ্নে
পুল সিরাত, যে পুলটা হলো 30,000 বছর লম্বা, ঠিক না? আমরা পার করা ছাড়া কি জান্নাতে যেতে পারবো? এই গরু স্বপ্নে দেখেছে মাদ্রাসার সমস্ত তালবে এলেম শিক্ষক সহ পুল সিরাতের পুল পাড়ি দিয়া ওই পারে চলে যাচ্ছে। এখন ওই পারে পার হওয়ার সময় ডাক দিয়া কোথায় গরু ক্ষণগতানো, গরু ক্ষণগতানো, অথিয়া কেন এসেছে অক্ষণগতানো, সুবহানাল্লাহ কোন রে। এই গরু ওই নিজে কিন্তু বাড়ির স্বপ্নে দেখেছে, পরের দিন আর ওই গরু কিছু কইবা লাগে নাই, সব যা উঠিয়া ফজর নামাজ পড়ি ডাইরেক্ট মাদ্রাসা। সুবহানাল্লাহ। মাদ্রাসা আসে বলতেছে হুজুর বিয়াদবি মাফ করবে, আমাকে গরু গোড়ার কারণে আমি রাগ করে মাদ্রাসা থেকে চলে গেছি। আমি কথা দিচ্ছি আমার আর বেতন কিছু দরকার নাই, কোনোদিন আর বেতন চাবো না, ভাত আনতে দিব 4টা করে, খালি খালি ভাত খিলাবেন। আর আমার বড় ইচ্ছা কিয়ামতের দিন মুসিবতের সময় অবশ্যই পুল সিরাত পারি না দিলে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না হুজুর। স্বপ্নে দেখেছি আমার এই ছাত্রগুলি আমায় পুল সিরাতের পুলে ওই পারে পার হইয়া গরু গরু বলে ডাকতেছে আর বলতেছে গরুকে সাথে না নিয়া আমরা কেউ জান্নাতে যাব না। অতএব আমি গরু গরু ডাকো তোমরা, আমার কোনো আপত্তি, আমার গরু বলে ডাকো, আমি আর বেতনও নিব না, পাক করে দিব, সারাটা জীবন পাক করে দিব, আমার কেউ যেন জান্নাতে না নিয়ে তোমরা কেউ জান্নাতে যেও না। সুবহানাল্লাহ। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে হলে, জান্নাত পাইতে হলে, জান্নাত মরার পরে কামাই করার জিনিস না, জান্নাত কামাই করে নিতে হবে দুনিয়ায়। এই জন্য বান্দা আমল বাড়াও। কি বাড়াও? আমল বাড়াও, বেশি বেশি করে আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। ও মানুষ, একটা গরুর যত বড় দাম আপনি কি জানেন? একটা গরু বুড়া হইলে কোনোদিন এই বুড়া গরুটা কি কোনোদিন আশা করে যে তার বেটা বেটি তার কামাইকে খিলাবে? আমার ভাষা বোঝা যাচ্ছে? এই যে গরু যদি বয়স হয়ে যায়, এই গরুটার দাম কত চিন্তা করেন। বয়স হয়ে গেলে এরপরে হয় বিক্রি করে দেয়, আর না হলে কি করে জবাই করে খায়, ঠিক না? তার দাম আছে। মানুষ আমরা যদি বুড়া হয়ে যাই, আরেকজনের সহযোগিতা ছাড়া আমাদের চলার কোন রাস্তা আছে নাকি? বলেন আছে? তাহলে আমাদেরকে আল্লাহ পাক বলছে বান্দা কোরআনুল কারীমের 6666টা আয়াতের মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাল বাকারা। আর সবার শেষের যে সূরাটা, এই সূরার নাম হলো সূরাতুন নাস। মানুষ আমরা গরুর মতোই চলছি। কিসের মতো চলছি? গরুর মতো চলছি। একটা মানুষ কিছুই বুঝে না, এই মানুষ থেকে একটা বাচ্চা কিছুই বুঝে না, যখন মাদ্রাসা যায়, এই মাদ্রাসায় পড়তে 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 সত্যি সত্যি যেদিন বাইর হয়ে যায়, মানুষের বাচ্চা হয়ে বাইর হয়ে যায়, ঠিক না বেটি? কোন এই জন্য সম্মানিত হাজিরিন, আমল বাড়ান, ইমানকে তরুতাজা করেন, জান্নাত কামাই করেন। জান্নাত কামাই করে আমরা যদি আল্লাহর কাছে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া করে আমাদের সকলকে জান্নাত নসিব করবেন, ঠিক না বেটি? কোন এই জন্য মহতারাম শুধু আমি একটু শারীরিক অসুস্থ, আপনারা বুঝা পাচ্ছেন না, এরপরও ভাঙা ভাঙা কিছু কথা আপনাদের সামনে বলছি আমল করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।